মোবাইলের পাওয়ার বাটন প্রেস করলেও আপনার মোবাইল কিন্তু অফ কেউ করতে পারবে না। শুধুমাত্র আপনি ছাড়া আপনার মোবাইলকে কেউ অফ করতে পারবে না। কারণ কোনো কারণবশত যদি আপনার ফোনটা চুরি হয়ে যায় এবং চোর যদি ভাবে যে আপনার ফোনটাকে সুইচ অফ করে দেবে, তাহলে কিন্তু চোর আপনার ফোনটাকে চাইলেও সুইচ অফ করতে পারবে না। কারণ আপনার ফোনে পাওয়ার বাটন প্রেস করলেও কিন্তু সুইচ অফ অপশনটাই আসবে না। দেখুন আমি এই ফোনটাতে পাওয়ার বাটনটা প্রেস করে ধরে থাকছি। দেখুন সুইচ অফের কিন্তু কোনো অপশন আসছে না। এখানে কিন্তু Google অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইরকম একটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ছাড়া কিন্তু কেউই জানে না যে কি করে আপনার ফোনটাকে সুইচ অফ করতে হবে। যে কেউ সেটা চোর চুরি করে হোক অথবা অন্য কেউ আপনার ফোনটাকে যদি সুইচ অফ করে দিতে চায় তারা কিন্তু কোনোভাবেই আপনার ফোনটাকে সুইচ অফ করতে পারবে না। তো কি করতে হবে এই সেটিংসটা আপনার ফোনে অ্যাক্টিভ করার জন্য? চলুন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যাতে এরকম ভালো, ভালো ভিডিও আপনারা দেখতে পান। কারণ আপনারা কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখেন আপনাদের কিন্তু অনেক কাজের এবং গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন এবং সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের যে মেইন সেটিংস আছে সেই মেইন সেটিংস এর মধ্যে চলে আসতে হবে। এইবার আসার পরে আপনারা সার্চে লিখবেন পাওয়ার বাটন। ঠিক আছে? পাওয়ার বাটন লিখলেই এখানে কিন্তু প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন এই অপশনটা পেয়ে গেলে এখানে দেখুন দুটো অপশন আপনারা পাবেন। একটা হচ্ছে পাওয়ার মেনু, একটা হচ্ছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। বেসিক্যালি সবার কিন্তু এই পাওয়ার মেনুটাই সিলেক্ট করা থাকে। পাওয়ার মেনু যদি সিলেক্ট করা থাকে তাহলে কি হবে দেখুন, পাওয়ার মেনু সিলেক্ট করা আছে। আমি যদি জাস্ট পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে রাখি, এখানে কিন্তু নরমাল যেরকম ফোন সুইচ অফ বা রিস্টার্ট হওয়ার অপশন আসে সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এইবার আমরা যদি এই নরমাল পাওয়ার মেনুটাকে চেঞ্জ করে এখানে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এটাকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু দেখুন এইবার আমরা যখন পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে থাকবো, এখানে কিন্তু আর সুইচ অফ এর অপশন বা রিস্টার্ট এর অপশন আসছে না। এখানে কিন্তু Google অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। অর্থাৎ সুইচ অফ কিন্তু আর পাওয়ার বাটন প্রেস করলে হবে না। তো আপনারা দেখতে পেয়ে গেলেন যে কি করে পাওয়ার বাটন প্রেস করলেও সুইচ অফ এর অপশনটা আসবে না সেটা কি করে সেট করতে হয়। এইবার তাহলে আপনারা সুইচ অফ কি করে বা রিস্টার্ট কি করে করবেন? হয়তো আপনাদের নিজেরই তো প্রয়োজন পড়ছে। তাহলে কি করে করবেন? চলুন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। সো সুইচ অফ করার জন্য আপনাদেরকে কি করতে হবে? পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে থাকতে হবে। ধরে থাকলে ১ম এ তো Google অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে। তারপরে ধরেই থাকবেন, ছাড়বেন না। দেখুন কয়েক সেকেন্ড ৫-৭ সেকেন্ড ধরে থাকার পরে কিন্তু Google অ্যাসিস্ট্যান্ট ১ম এ আসবে। তারপরে কিন্তু এই পাওয়ার অফ বা রিস্টার্ট এর অপশনটা আপনাদের সামনে আসবে। তখন কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো রিস্টার্ট বা পাওয়ার অফ করতে পারবেন। ঠিক আছে? তাহলে কেউ যদি আপনার ফোন নিয়ে নেয় বা চোর যদি চুরি করে তারা কিন্তু এই প্রসেসটা জানবেই না যে এতক্ষণ ধরে পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে থাকতে হবে তারপরে এটা আসবে। ঠিক আছে? তারা কিন্তু জাস্ট নরমাল একটু টিপে ধরে রাখার চেষ্টা করবে আর সবসময় Google অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। আবার ছেড়ে দিলে আবার ট্রাই করলে কিন্তু একই রকম হতে থাকবে। ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা সেটিংস। এইবার এখানেও কিন্তু একটা জানার বিষয় আছে যে ধরুন এখানে পাওয়ার বাটনটাকে কতক্ষণ আপনারা প্রেস করে ধরে থাকলে এই সুইচ অফ এর অপশনটা আসবে। এখানে কিন্তু এটাকে লং করে রেখেছি। এটাকে আপনারা চাইলে এখানে এরকম মিডিয়াম করে রাখতে পারেন। তাহলে আরেকটু কম সময় ধরে রাখতে হবে। আর লং করে রাখলে আরেকটু বেশি সময় প্রেস করে ধরে রাখতে হবে। তো এটাকে লং করে রাখাটাই ভালো। কেউ যদি আপনার ফোনটা সুইচ অফ করতে চায় তাহলে কিন্তু হয়তো ২-৪ সেকেন্ড প্রেস করে ধরে থাকার পরে যখন আসবে না তখন ছেড়ে দিতে বাধ্য হবে। আর যদি কম টাইম করে রাখেন তাহলে ২-৪ সেকেন্ড ধরে রাখলেও কিন্তু অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে? সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।